দেখুন, চাষিরা আগে থাকতেই আলু ফেলে বিক্ষোভটা করছিলেন, কিন্তু প্রশাসন বা আমরা সহযোগিতা করতে বলি সেখানে দাঁড়িয়ে, যে যাতে এই মানুষজনের ভিড়ের মাঝখানে এই রকমের বিশৃঙ্খলাতে এটা না হয়। আর চাষিদের কথা মাথায় রেখে চাষিরা তো সত্যি ফেলে দেওয়া ছাড়া গতি নেই, সেই জন্য তারা এটা করছিলেন। তো তার পরবর্তীকালে ওনারা করেছেন। তো এটা বিশেষত যেটা জানা যাচ্ছে যে চাষিদের সত্যি যে দুর্ভোগ থেকে চাষিরা মুক্তি চাইছে, তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে। কিসের জন্য বিক্ষোভ হলো? দাম একদমই কি তলানিতে থেকেছে, কিন্তু মার্কেটে তো সেই 18 কোটি টাকাই আলু বিক্রি। আপনি খুব ভালোভাবে খোঁজ নিয়ে দেখবেন, যখন আলু উঠেছিল, এই আলু যখন উঠেছিল তখন কি আপনি জানতেন যে কত দাম ছিল? তখন 800, 850, 900 টাকা বস্তায় আলু উঠেছে। সেটা স্টোরজাত হয়েছে। স্টোরজাত করতে গেলে একটা বস্তা হয়েছে, আমরা চাষি পরিবারের সঙ্গে যুক্ত বলে আমরা জানি আজকে স্টোর খরচা না, আপনাকে বুঝতে হবে বস্তা খরচা আছে, লেবার খরচা আছে, স্টোরে ঢোকাতে খরচা আছে, তার ট্রান্সপোর্টেশন আছে, আবার সেটাকে বার করতে হবে। এই যে প্রক্রিয়াটা, এর মধ্যে একটা ভালো কস্টিং তার সঙ্গে অ্যাড হয়। আর বর্তমানে যে রেটটা দাঁড়াচ্ছে, আজকে গিয়ে দাঁড়াচ্ছে দেখা যাচ্ছে এইখানে, মানে যে রেটটা যাচ্ছে সেখানে গিয়ে দাঁড়াচ্ছে আজকের রেট 10 টাকা। শুভেন্দু তো 12 টাকা বলেছেন, আমরা সকালবেলা এসে মার্কেট ঘুরেছি, আমরা দেখেছি 10 টাকা। 10 টাকা মানে সেখানে রেটটা যাচ্ছে 500 টাকা। যখন উনি 800 টাকায় বস্তা বাজারজাত করলেন, তারপরে আবার অ্যাড হলো, অ্যাডিশনাল অ্যাড হয়ে ওটা 900 টাকা করে বস্তা পড়ে গেল, এখন 500 টাকায় যাচ্ছে। তো যথারীতি এটা অনেকটা কম যাচ্ছে না? এটা আপনি এক বস্তা রিজার্ভ করছেন, যাদের বস্তা বস্তা চাষ, যার পরিবার চাষের উপর ভিত্তি করে তার সংসার চালায়, আপনি সেখানে কি বলবেন? এটা সরকার সঠিক দিশা দেখাতে পারেনি বলে সরকার আপনাকে আশা দিয়েছে বস্তা বস্তা আলু কিনে নেওয়ার ভর্তুকি দিয়ে, সেটা উনি করেননি বলে তার প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। দেখুন, রাজ্যের মন্ত্রী সিঙ্গুরে বাড়ি কি রাজ্যের মন্ত্রীর কথা বাড়ি? রাজ্যের মন্ত্রী সে যেখানেই বাড়ি হোক, তার যদি সঠিক দিশা থাকে তাহলে সেটা করতে পারবেন, আর যদি অন্যরকম দিশা থাকে পারবেন না। উনি রাজ্যের মন্ত্রীর কথা বলে লাভ নেই, উনি নিজের দলের কাছে অপদস্থতার কারণ হচ্ছে সিঙ্গুর পঞ্চম মণ্ডল উনি সপ্তাহে 2 দিন করে বসেন। আবারও বলবো, সেই বুথগুলো উনি জেলাবার ক্ষমতা রাখেন না, বিজেপি ওখানে লিড দিচ্ছে, তো উনি কিসের মন্ত্রী সেটা সবাই জানে। উনি জনগণের জন্য কিছু করেন না, দলীয় স্বার্থে পকেট ভর্তি করার জন্য যেটা করার করছেন। এবং আজকে শোনা গেল যে শুভেন্দু অধিকারী আসার সময় ডানকুনিতে কালো পতাকা দেখিয়ে তাকে দাঁড়ানোর হুমকি দিচ্ছিল, সেই বিষয়ে কি বলবেন? এটা তো কারা করছে বলে মনে হয়? হাতি যায় বাজার, কুত্তা বুকে হাজার। যাদের যেটা ধর্ম, জলের ধর্ম যেমন নিচের দিকে গড়ানো, তেমন যারা সমাজ বিরোধী, তারা সমাজের ভালো মানুষদের দেখলে যাদের গা জ্বলে ওঠে, তারা উত্তেজিত হয়ে যায়। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিক্ষোভ কর্মসূচি ছিল, বিক্ষোভ সভাস্থল ছিল সিঙ্গুর আলু বিষয় নিয়ে। তো আজ যাওয়ার সময় দেখা গেল যে ডানকুনিতে কিছু মানুষ আইএনটিইউসি যে আছেন টোল ট্যাক্সের কর্মী, তারা কালো পতাকা নাড়িয়ে তাকে দেখালো, কালো পতাকা দেখালো। কি বলবেন এই বিষয়ে? দেখুন, বলবো, আগামীকাল আপনারা দেখেছেন মামিরা প্রেস ডেকেছিল, প্রেস কনফারেন্সে ডেকেছিল মামিরা। তো মামিরা বলেছিলেন যে নাকি মামাদের নাকি জুতো দেখানো হয়, মামাদের গালাগাল দিচ্ছে শুভেন্দু অধিকারী। তো আজকে যখন শুভেন্দু অধিকারী যখন যাচ্ছিলেন, তো তখন মামারা কোথায় ছিলেন? মামারা তো, আমি তো আপনাদের কয়েকটা চ্যানেলে দেখছিলাম, মামাদের আর দেখতে পাচ্ছিলাম না। তাহলে আজকে মামিরা যে প্রেস কনফারেন্স করেছে, তো মামারা তো থাকা উচিত ছিল। একটা বিরোধী দলের নেতা যখন যাচ্ছে টোল প্লাজা দিয়ে, আর এখানে বারবার শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানো হবে, শুভেন্দু অধিকারী গাড়ি আটকানো হবে, এরা বারবার আপনাদের প্রত্যেকটা চ্যানেলেই আপনারা খবর করেছেন। তো শুভেন্দু অধিকারী বলেছেন যে উনি যাচ্ছিলেন, তখন কিছু লোক ওই কালো পতাকা দেখতেছেন। তো শুভেন্দু অধিকারী তো বললেন যে আমি ফেরার সময় ডানকুনিতে দাঁড়াবো, তো একবার সামনে আয়। তো যারা কালো পতাকা দেখাচ্ছেন তাদেরকে বলছি আমি যে আজ থেকে 10 বছর, আজ থেকে 15 বছর, আজ থেকে 20 বছর, আজ থেকে 25-30 বছর সেই যে বিজেপি আর আজকের বিজেপি কিন্তু এক নেই, এটা মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে আমরাও ভারতীয় জনতা পার্টি যে সৌজন্যটুকু দেখাই, এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে বা কোনো মন্ত্রী যাচ্ছে, সেই সৌজন্য কিন্তু থাকবে না। তো যারা করছেন তারা খুব ভুল করছেন। কারণ হচ্ছে সৌজন্য যদি একতরফা তো হয় না, দুতরফাই দেখাতে হবে।
আর যদি বারবার ওটা করতে থাকে তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন এখান থেকে যাবে আমরাও কিন্তু কালো পতাকা দেখাবো। আরেকটা বিষয় যে আলু দাম নিয়ে যে প্রতিবাদ আজকে হলো, যে আলু দাম পাওয়া যাচ্ছে না, চাষিরা সেই দাম পাচ্ছেন না, এমন অবস্থা দেখা গেল যে প্রতিবাদ সবার পরে বিক্ষোভ যে চলছিল, সেই বিক্ষোভের মাঝখানে দেখা গেল শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এক বস্তা আলু নিয়ে রাস্তায় ছড়িয়ে আলু মারিয়ে প্রতিবাদ দেখানো হলো। এখানে কোশ্চেন হচ্ছে যে এইভাবে খাবার জিনিস কি ছড়িয়ে প্রতিবাদ করা আর তাতে পা দিয়ে মারানো কি যুক্তিযুক্ত হলো? দেখুন, একটা কৃষক সে যখন চাষ করে তার ঘাম, তার রক্ত সব তার মাঠেতেই দিতে হয়। তো আজকে সেই কৃষক যখন এই আলুর দামটা না পায়, তো আমরা দেখেছি যখন আলুর সিজন, আলু ওঠে, তখন দেখেছি এক বস্তা আলু 400 থেকে 500, খুব বেশি হলে 400, নাহলে খুব বেশি হলে 500। সেই আলুটাই পরবর্তীকালে 1800, 2000 টাকায় দাঁড়িয়ে যায়। তো সেই চাষি কিন্তু টাকাটা পায় না। এই যে মাঝখানে যে ফোড়ে, সেই ফোড়ে হচ্ছে তৃণমূলের লোকেরা। ফলে এই তৃণমূলের লোকেরা এই ফোড়েগিরি করতে গিয়ে চাষি কিন্তু মার খাচ্ছে। তাহলে কৃষকরা সেই আলুকে স্টোর করত, এখন আস্তে আস্তে যখন সুযোগ পাচ্ত তখন আস্তে আস্তে বন ভাঙিয়ে আলুগুলো বাজারে আনতো। কিন্তু এখানে কৃষি বিপণন মন্ত্রী এই আলু মারিয়ে প্রতিবাদটাকে চরম ধিক্কার জানিয়েছেন এবং বিরোধী দলনেতার পদ থেকে শুভেন্দু অধিকারীর অপসারণ চলছে। দেখুন, কৃষকের আলু কৃষক মারিয়েছে, এখানে তো শুভেন্দু অধিকারী মারায় নেই। এখানে কৃষকের আলু তারা ন্যায্য দাম পাচ্ছে না। দেখা গেছে বিজেপির কর্মীরাও সেই মারানোতে সামিল ছিলেন। দেখো, বিজেপির কর্মীরাও তো কেউ কি কৃষক, কেউ শ্রমিক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। তো কি সেখানে তো বিজেপি কর্মী বলেই যে সে কৃষক না, এরম তো নয়। সে কৃষক, দাম পাচ্ছে না, তারা ধিৎকারে আলুতে মারিয়ে তার রাগটাকে মানে কি বলবো প্রকাশ করছে। না হলে তো ওদের রাগ আবার অনেক সময় আমরা দেখেছি আলু চাষিদের গলায় দড়ি দিচ্ছে, বিষ খাচ্ছে। তো যাক, সেটা না করে যদি তাদের রাগ ভাঙায়, একটু কমে, রাগটা কমে, তো সেটা করেছে। সেটা খাবার জিনিস না করলেই ভালো করতো। যখন করেছে, কৃষকদের তো আর আমি বলতে পারি না যে তুমি এটা করবে না। শুভেন্দু অধিকারীও তো সেই বস্তা ধরে আটকাতে পারবে না। কৃষকরা সেই আলুকে মারাচ্ছে, তাদের আলু তারা নিজেরাই ধিৎকারে হয়তো মারাচ্ছে। আমার নাম আমার নাম মৃত্যুঞ্জয় পাল।